কিন্তু গত বছর আগে ভাঙ্গার পরে 1 বছর যাবত আমরা কোনো কাজ পাই না, কাজ যাওয়া পেয়েছি। তখন অটো গাড়ি গেল, অনেকের ভাঙ্গা হসপিটাল গেছে, মেডিকেল গেছে। তখন আমরা রাস্তাটা সুন্দর হয়েছে, সবাই কইছে সুন্দরভাবে গেছে, কিন্তু আবার পাইনি রাস্তাটা ভাঙ্গা গেছি। তখন আমরা চাই রাস্তাটা 1 ফুট বা 2 ফুট গায়ে টাল যদি আরসিসি হয়, তখন সরকারেরও টাকাটা ক্ষতি হইতো না, আমরাও পাবলিকের সুন্দরভাবে আমরা আসা যাওয়া করতে পারবো। এইটাই আমরা প্রধানমন্ত্রী করতে চাইছিলাম। অবস্থা খারাপ, দেখুন না এই রাস্তাঘাটে বার থেকে আমরা আইতে পারি না, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, কত অসুবিধা, আমরা কত কষ্ট করছিলাম। দ্বিতীয় পর্যায়ে যে বন্যাটা আসছে, সেই বন্যায় আমাদের আরও অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এই রাস্তা দিয়ে আপনারা জানেন যে ধারারগাঁও, খাইমতর ও নতুন ব্রাহ্মণগাঁর মানুষ, কুরবাননগরের মানুষ, এমনকি বনগাঁও, সফেরগাঁও, আশাউড়ার মানুষ, 2-3টা ইউনিয়নের মানুষ অন্তত থেকে পারাপার হয়। তারপরেও আরও সমস্যা আছে যে আমাদের এই যে 3টা গ্রাম একমাত্র রূপা আমনের উপরে নির্ভর, কিন্তু এই মুহূর্তে অনেকে আপনার যে এখানে সারা আলি পালাইছে, সাথে সাথে অন্তত বন্যা আসার পরে জ্বালা নষ্ট হয়ে গেছে। যদি দ্রুত গতিতে আমাদের এলাকায় এই বাঁধটি অন্ততকে যদি বান্ধা না হয় এবং পানি প্রোডাকশন না হয়, তাহলে এই এলাকা দুর্ভোগের সৃষ্টি হবে। এই এলাকার মধ্যে আমন ক্ষেত করা যাবে না।